ভিক্টর দীপাকে বলল, দেখো বৌদিমণি, এরা কিভাবে দাদাকে থ্রেট দিচ্ছে। দাদার কাছ থেকেও পেন ড্রাইভ চাইছে। দাদার কাছ থেকে এরা কেন পেন ড্রাইভ চাইবে? তার মানে তো এটাই হলো যে দাদাইয়ের যারা আজকে এই অবস্থা করেছে তাদের মধ্যে ইরাও একজন। হ্যাঁ, এইভাবেই ইরাকে হাতে নাতে ধরিয়ে দিল ভিক্টর দীপার কাছে। ওই দিন রাতের বেলা দীপার কথাগুলো ভিক্টরের মনে গেঁথে গেছে। ভিক্টর হয়তো নিজেকে একটু হলেও বদলে ফেলার চেষ্টা করছে। দীপা তো বলেছিল, তুমি সত্যি খুব গরিব, তোমার কাছে টাকা ছাড়া আর চাওয়ার কিচ্ছু নেই ভিক্টর, কিন্তু তোমাকে একজন খুব চায়, তোমাকে একজন খুব ভালোবাসে, তাই তার জন্য অন্তত নিজেকে বদলে ফেলো। আর সেই চেষ্টাই হয়তো ভিক্টর করছে। হ্যাঁ, নিজেকে বদলে ফেলার চেষ্টা করছে। তাই তো যখন সে সুযোগ পেল ইরাকে ধরিয়ে দেওয়ার, সে একবারও টাকার কথা ভাবলো না। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া আগামী পর্বগুলিতে আপনারা ঠিক এমনটাই দেখবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করি, ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিন। ইরা ইরার মাথায় তো একটাই জিনিস ঘুরছে, সেটা হচ্ছে যে করেই হোক তাকে এখান থেকে পেন ড্রাইভটা নিয়ে যেতেই হবে। তাই তো সে সূর্যকে এক প্রকার থ্রেট দিতে লাগলো যে আমাকে পেন ড্রাইভটা দিয়ে দিন। ওইদিকে বাড়িতে পেন ড্রাইভটা খুঁজেও পেলো না ইরা। তাই বাড়ির সবাইকে বললো, আমি একটু ডাক্তারবাবুকে নিয়ে হসপিটালে যেতে চাই। ডাক্তারবাবু সেখানে কাজ করতেন, আমার মনে হয় সেখানে গেলে ডাক্তারবাবু সব কিছু মনে পড়ে যাবে। কিন্তু না, তার আসল মতলব তো অন্য কিছু, যে হসপিটালে যেয়ে সে খুঁজবে সেখানে পেন ড্রাইভটা আছে কিনা। আর তখনই তাকে হাতে নাতে ধরলো ভিক্টর। তারপরেই দীপাকে ডেকে আনলো। দীপা যখন থ্রেড দিচ্ছিল দীপা দেখলো ইরা কিভাবে তার ডাক্তারবাবুকে থ্রেড দিচ্ছে। ওইদিকে ইরার কথা বিশ্বাস করেই ফেলেছিল দীপা, কিন্তু শেষ মুহূর্তে এসে যখন দেখে সূর্য তাকে এত ভয় পাচ্ছে, তখন দীপা ভাবে, ডাক্তারবাবু তো আমাদের বাড়ির লোকগুলোকেও কাউকে মনে নেই, কিন্তু তাদেরকে তো ডাক্তারবাবু ভয় পাচ্ছে না, তাহলে ইরাকে এইভাবে ভয় কেন পাচ্ছে? তার মানে এর মধ্যে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে। তাই তো দীপা সেই বাড়ি ছেড়ে যায় না। নাহলে তার আগেই দীপা বলছিল যে আমি এই বাড়িতে কি করে থাকবো, একই ছাদের তলায় একটা মানুষের দুটো স্ত্রী কিভাবে থাকতে পারে। কিন্তু তারপরেই দীপা সিদ্ধান্ত নিল যে না, আমি ডাক্তারবাবুকে ছেড়ে কোথাও যাব না। কারণ দীপা বুঝতে পেরে গেছিল, দীপা ইরাকে সাসপেক্ট করছিল। আর দীপার এই সাসপেকশনটা আরো ভালোভাবে ধরিয়ে দিল ভিক্টর। হ্যাঁ, ভিক্টর নিজেকে শুধরে নিয়ে এবারে ইরার চালটা সবারই সামনে নিয়ে চলে এলো। সত্যি ভিক্টর যদি এমনটা করে তাহলে আপনাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটা কেমন লাগলো, অনুরাগের ছোঁয়া কেমন লাগছে অবশ্যই জানান। একদম কমেন্ট করে